সালাতের উপরে অনেকগুলি কথা হয়েছে, সামনে ইনশাআল্লাহ আরো বলবো। তবে সালাত সম্পর্কে আমাদের কিছু দার্শনিক জ্ঞান আজকে নেব। ধরুন সালাত 82 বার এসেছে কোরআনে, কয়বার? তো 82 বার কেন আসলো? এই 82 রহস্য কি? এটা দার্শনিকরা কি বের করেছেন এই দর্শন জ্ঞানে, সে সম্পর্কে আমরা একটু আজকে জানবো। 82 8 2 কত হলো? 82। এবার আমরা দর্শনে যাই একটু। 8 থেকে 2 বাদ দিলে আর কত থাকে? 6। 6টা রিফু। মানব দেহে কয়টা রিফু আছে? 6টা রিফু। এই 6টা রিফুর পরিশুদ্ধতার মাধ্যমেই সালাতে প্রবেশ করা যাবে। মানে 6 রিফুর পরিশুদ্ধতাকে সালাত বলা যায়। এবার আসো দ্বিতীয় দর্শন। 82 সাথে যদি 2 যোগ করি, 8 এর সাথে যদি 2 যোগ করি, 82 8 যোগ কি 2, তাহলে 8 যোগ 2 সমান কত হলো? 10। 10টা ইন্দ্রিয়। মানুষের কয়টা ইন্দ্রিয় আছে? মানব দেহে কয়টা ইন্দ্রিয় আছে? 10টা ইন্দ্রিয়। এই 10টা ইন্দ্রিয়ের মাধ্যম দিয়েই 6 রিফুকে পরিশুদ্ধ করা যাবে। বা 10 ইন্দ্রিয়ের পরিশুদ্ধতাও কি সালাত। 10 ইন্দ্রিয়ের পরিশুদ্ধতার মাধ্যম দিয়ে কি সালাতে প্রবেশ করা যাবে বা সালাত। এবার আসো 8 গুণ 2। 8 গুণ 2 কত হয়? 8 দুগুণে 16। এই 8 গুণ 2, 8 দুগুণে 16। তাহলে এবার আসো 10 ইন্দ্রিয় 6টা রিফু কত হইলো? 10 ইন্দ্রিয় 6টা রিফু কত হইলো? 16। তাহলে আমরা এবার আসি এই 16 যে 10 ইন্দ্রিয় 6 রিফু মোট 16 পরিশুদ্ধতার মাধ্যম দিয়েই আমরা কি করব? সালাতে প্রবেশ করব। এবারে কোরআন বলছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। বুঝছো? সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, যাকাত দাও, বা যাকাতের মাধ্যম দিয়েই সালাত কায়েম করো। এবার আসো 10 যোগ 6 কত হইলো? 16, বা 8 দুগুণে 16। এই 16 রিফু এবং ইন্দ্রিয়ের যাকাতের মাধ্যমে, রিফু এবং ইন্দ্রিয়ের যাকাতের মাধ্যম দিয়েই সালাতে প্রতিষ্ঠা হওয়া সম্ভব, বা সালাতে প্রতিষ্ঠা হবে। আকিমুস সালাত, সালাত প্রতিষ্ঠা হবে কির মাধ্যমে? ওয়াতুজ যাকাত, যাকাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? যাকাতের। কিসের যাকাত দিতে হবে? 6টা রিফু 10টা ইন্দ্রিয়ের, 6টা রিফু 10টা ইন্দ্রিয়, মোট 16টা রিফু এবং ইন্দ্রিয়ের যাকাতের মাধ্যম দিয়েই বান্দা যখন সালাতে প্রবেশ করবে। আর এই সালাতের মাধ্যমে, এই সালাতে দেখবে যে সকল প্রকার, তুমি দেখবে দুনিয়ার সকল প্রকার অপরাধ থেকে তুমি মুক্ত এবং অন্তরে সদা তোমার শান্তি বিরাজ করছে। আর এই সালাত, আর এর মাধ্যমে যে সকল মুসল্লিগণ প্রবেশ করেছে এরাই ইসলামে আছে। তখনই দেখবা শান্তির ধর্ম ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। সামনে ইনশাআল্লাহ আরো অনেক আলোচনা রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে জানার, বুঝার, মানার তৌফিক দান করুক বলে আমিন।